আজকে তোমাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ইউরোপের ইতিহাসে ফ্রান্সের একটি ঘটনা, ফেব্রুয়ারি বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ইউরোপ মহাদেশের ফ্রান্স বলে একটি দেশ রয়েছে, সেই দেশে। এই ফেব্রুয়ারি বিপ্লবের আগে একটি বিপ্লব হয়েছিল যেটির নাম হচ্ছে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবের সময় দশম চার্লস ছিল রাজা। দশম চার্লস ছিল ফ্রান্সের রাজা। এই দশম চার্লস পদচ্যুত হয় এবং অর্লিয়েন্স বংশীয় রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেছিল। তারপরে বিভিন্ন কারণে, বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে কি হয়, ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। তো ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি। কি ঘটনাটা ঘটেছিল, একের পর এক ঘটনা আমি বলছি। ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল অর্লিয়েন্স বংশীয় রাজা লুই ফিলিপের বিরুদ্ধে। হয়েছে 22শে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে, মানে ভোট বাড়ানোর দাবিতে, এই ফ্রান্স নামক যে দেশটা রয়েছে সেই দেশের প্যারিস বলে একটি শহর রয়েছে, সেই প্যারিস শহরের একটি ময়দানে বহু মানুষ ফ্রান্সের তারা একটা কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করেছিল ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে, যে আমাদের ভোট সংখ্যাটা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী এই লুই ফিলিপের, ফ্রান্সের যে রাজা লুই ফিলিপ অর্লিয়েন্স বংশীয়, তার যে প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে গিজো। এই গিজো বলে যে এই মিটিংটা করতে দেব না, অর্থাৎ কেন্দ্রীয় সমাবেশটা নিষিদ্ধ করে। তখন এই যে যতজন মানুষ গেছিল তারা এই ক্ষুব্ধ জনতা কি করে, সবাই প্রধানমন্ত্রী গিজোর যে বাসভবন, সেই বাসভবন আক্রমণ করে। বাসভবন যখন ক্ষুব্ধ জনতা আক্রমণ করে, তখন এই প্রধানমন্ত্রী গিজোর যারা এরা সিকিউরিটি গার্ড, কারারক্ষী, এদের গুলিতে বহু মানুষ হতাহত হয়। এবারে হতাহত হওয়ার ফলে কি হয় না, বহু মানুষ আবার ক্ষুব্ধ হয়ে যায়। 23শে ফেব্রুয়ারি সবাই বলে লুই ফিলিপের পদত্যাগ চায়। তার মানে লুই ফিলিপের পদত্যাগ দাবি করে 23শে ফেব্রুয়ারি। এবং এই বিদ্রোহে যোগদান করেছিল ফ্রান্সের যে উদারপন্থী দল আছে, উদারপন্থী দলের সমস্ত সদস্যরা, সমাজতন্ত্রী দলের সমস্ত সদস্যরা, প্রজাতন্ত্রী দলের সমস্ত সদস্যরা সবাই যোগ দিয়েছিল। শেষ বেলা বিশাল যখন উত্তেজনা তৈরি হয়, বিশাল চাপ সৃষ্টি হয় রাজার উপরে, তখন বাধ্য হয়ে রাজা 24শে ফেব্রুয়ারি লুই ফিলিপ পদত্যাগ করে এবং সে নিজের প্রাণ রক্ষা করার জন্য ভয়ে ইংল্যান্ড চলে যায়। হ্যাঁ, ইংল্যান্ড চলে যাওয়ার পরে রাজ সিংহাসন শূন্য হয়ে থাকে। সেই সময় উদারপন্থী এবং সমাজতন্ত্রী এবং প্রজাতন্ত্রী, বিশেষ করে যারা বিশেষ ভূমিকা নিয়েছিল সমাজতন্ত্রী এবং প্রজাতন্ত্রী, এরা যৌথভাবে যুগ্মভাবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলো 26শে ফেব্রুয়ারি। যারা অনার্সের স্টুডেন্ট বিশেষ করে, তাদের তো অত্যন্তই কাজে লাগবে। ভালোভাবে তোমরা মন দিয়ে পড়ো, মন দিয়ে শুনো, কথাগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। ইতিহাসটা ভালোভাবে উপলব্ধি করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, ইতিহাসকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করো। যেটা বুঝলে সেটা খাতায় লিখতে শুরু করো।